সিলেটে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে ট্রাভেল এজেন্সি ও পরামর্শ প্রতিষ্ঠানের প্রতারণা। উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানগুলো। নগরীতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এসব কনসালটেন্সি সেন্টারের ফাঁদে পা দিয়ে সহায় সম্বল হারাচ্ছেন অনেকে। টাকা নেওয়ার পর উধাও হয়ে যাচ্ছে প্রতারক চক্রগুলো। সিলেট সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। কেউ নিজের শেষ সম্বলটুকু বিক্রি করে টাকা দিয়েছেন, কেউ বা দিয়েছেন নিজের কষ্টার্জিত অর্থ। তবুও বিদেশ যাওয়ার স্বপ্ন অধরাই রয়ে যাচ্ছে সিলেটের বহু মানুষের। ট্রাভেল এজেন্সিগুলোর ৩ থেকে ৪ মাসের মধ্যেই বিদেশ পাঠানোর মন ভুলানো আশ্বাসে বিমোহিত হয়ে অনেকেই নিঃস্ব হয়েছেন। বডি কন্ট্রাক্ট নামের অবৈধ পদ্ধতিতে ইউরোপ নেওয়ার কথা বলে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা, পরে উধাও হয়ে যাচ্ছে প্রতারক চক্রটি। ৬ লাখ টাকা জমা করার পরে ডিটো উল্লিখিত আছিল যে ৪ মাসের ভিতরে আমরা পর্তুগাল পাঠানো নিব। ৪ মাসের কথা কইয়া আমরা এই ৩ মাস পরে আমরা ইন্ডিয়ার ভিসা লাগাইছি। লাগানোর পরে তারা কোনো যোগাযোগ করে না, কোনো রেসপন্স করে না। ৪,১৫,০০০ টাকা দিছিলাম আমি। তো দেওয়ার পরে কইছে ১৫ দিনের ভিতরে কইছে ইন্ডিয়ার ভিসা কইরা দিব। ফোন দিলে ওরে ফোন ধরে না, অফিসে গেলে অফিসে কাউরে পাওয়া যায় না। সম্প্রতি সিলেট বিভাগের সুনামগঞ্জের ১২ জন তরুণ ইউরোপ যাওয়ার পথে প্রাণ হারান। একবার খালি কথা কইছে, এরপরে আর ফোন টোন ধরে না। দালালের লগে খুব যোগাযোগ করার চেষ্টা করছি, করার পরে দালালে কইছে দেখো ২-২৫০ মানুষরে এরকম আলাদা করে কোনো খাবার দেওয়া হইতো না। আমরা কইছি যে টেকা লাগলে তুই টেকা নে, আর নাইলে গেম লাগতো না তুই দেশে ফাটাইয়া দে। প্রশাসন বলছে সংঘবদ্ধ চক্র টার্গেট করছে তরুণদের। নামে বেনামে গড়ে ওঠা এসব কনসালটেন্সি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এটা সিলেটে একটা বড় সমস্যা, এই যে বিদেশে যাওয়ার নাম করে অনেকেই টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন। আমরা চাই না এরকম কেউ ক্ষতিগ্রস্ত হোক, তারা পুলিশের সাহায্য নিতে পারেন। সচেতনতার বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মাধ্যমে এমন প্রতারণা রোধ করা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। বিদেশ যেতে নিরাপদ ও বৈধ পথ বেছে নেওয়ার আহ্বান তাদের। আব্দুল হামিদ, RTV।